দেখা মাত্রই বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, আর একবার খাওয়ার পর সবাই তোমাকে রিকোয়েস্ট করবে এটা বানিয়ে রাখার জন্য। এটা দেখতে যেমন লোভনীয় সেই রকম দারুণ সুস্বাদু আর মুচমুচে খেতে, আর বানানো তো খুবই সহজ। চলো তাহলে দেরি না করে ঝটপট আমরা বানিয়ে নিই। তো আজকের এই দারুণ সুস্বাদু লোভনীয় নাস্তাটি বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে 1.5 কাপ ময়দা নিয়ে নিতে হবে। ময়দার পরিবর্তে আটা দিয়েও বানানো যায়, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি সুস্বাদু হবে খেতে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন 1 চামচ জোয়ান, অল্প একটু চিলি ফ্লেক্স আর 1.5 চামচ মতো কালো জিরে অ্যাড করেছি। তার সঙ্গে অ্যাড করেছি স্বাদ মতো নুন, 1 চামচের একটু কম, আর দিয়েছি 1/2 চামচ মতো চিনি। এবার সুন্দর একটা কালার আনার জন্য অ্যাড করতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। 3 চামচ মতো সাদা তেল অ্যাড করে দিতে হবে। সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে একটা ময়দার গোটা বানাতে হবে। এটা যদি ছেড়ে দিয়ে ভেঙে না যায় তাহলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করতে হবে আর একটু শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই। আমরা রুটি বানানোর জন্য যেমন ডো বানাই তার চেয়ে একটু শক্ত করলেই হবে। আমার 1/2 কাপ মতো জল লেগেছে। এখন এই ডোটা সেট করার জন্য ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তো এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন 10 মিনিট পর দেখাচ্ছি ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডোটাকে আবারও ভালো করে মথে নিতে হবে। তো এইভাবে 1 মিনিট আমি মথে নিয়েছি। দুটি একই সাইজের লেচি কেটে নিচ্ছি। তো একদম বড় বড় দুটি লেচি কেটে নেওয়ার পর অল্প একটু ময়দা নিয়ে নিতে হবে, আর ময়দা দিয়ে এখন এটাকে বেলে নিতে হবে। তোমরা যদি আটা দিয়ে তৈরি করো ডোটা তাহলে আটা দিয়েই বেলে নেবে। আর এটা বেলার সময় অবশ্যই রুটির চেয়ে একটু মোটা করে বেলতে হবে। তো একদম রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি, আর এটা একটু মোটা রেখেছি। এবার একটা ছুরি বা যে কোনো কাটার নিলেই হবে। এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। আমি যেভাবে কেটে নিচ্ছি হুবহু সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে। একটু মোটা রেখেছি, খুব বেশি সরু করিনি, আবার খুব বেশিও মোটা রাখিনি। এভাবে অপর সাইডটাও কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এইভাবে 4টি টুকরো নিয়ে নিতে হবে, আর একসঙ্গে জয়েন করে ঠিক হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তাহলে খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর 2 হাত দিয়ে এভাবে টেনে নিতে হবে। টানলেই এটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো একটা সাইড ধরে রাখতে হবে আর একটা সাইড ঠিক এইভাবে পেঁচিয়ে নিতে হবে। আমি যেভাবে বানিয়েছি হুবহু তোমরা যদি ফলো করো তোমাদের নাস্তাটিও একদম পারফেক্ট হবে। একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাটি বানানো খুবই সহজ, যে কোনো সময় ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো এইভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর এগুলো এখন থেকেই দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর তেলের মধ্যে নাস্তাগুলোকে অ্যাড করে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত মুচমুচে আর খাস্তা হয়। তেলের পরিমাণটা একটু বেশি রাখবে যাতে এগুলো ডুবে যায়, আর ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে নাস্তাটি পারফেক্ট হবে। এইভাবে উল্টে পাল্টে এবার একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চুলোর ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে, মানে মিডিয়াম করেই রাখতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিতে হবে। এটা একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে। ছোট থেকে বড় যে দেখবে এই নাস্তাটির প্রেমে পড়ে যাবে, দেখেই লোভ সামলাতে পারবে না আর সবগুলো খেয়ে ফেলবে। আজকে দারুণ সুস্বাদু আর সেই রকম মুচমুচে একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি নাস্তাটি দেখে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।